নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা অনুষ্ঠান বাড়ির কাতলা মাছের রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে আমি মশলা করে নিচ্ছি। ধনে, গোটা জিরে, মৌরি, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, জয়িত্রী, জায়ফল, দুটো বড় এলাচ আর গরম মশলা বলতে ছোটো এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ সব আমি কাঠখোলায় ভেজে তুলে নেব এবং সেটা মিক্সার জারে গুঁড়ো করে নেব। এখানে আমি বেশি পরিমাণেই করেছি, যতটুকু প্রয়োজন হয় রান্নায় ব্যবহার করব। গুঁড়ো করে নিয়েছি মশলাটা। এবার আমি প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব এবং কাতলা মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর মিক্সার জারে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। মাছ ভেজে তেলটার মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা আর দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দুটো তেজপাতা। ফোড়নটা থেকে যখন গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজতে হবে। দিয়ে দিলাম কালারের জন্য একটু চিনিটা দিয়ে লাল লাল করে ভাজে আমি পেস্টটা দিয়ে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার। সমস্তগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া একটু জল। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর আমি দিচ্ছি আন্দাজ মতো নুন, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ইচ্ছে করলে আপনারা এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা থেকে। এরপর আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জলটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই ভেজে রেখেছিলাম যেই মশলাটা, সেই মশলাটা। এখানে যতটা মাছ আছে সেই পরিমাণেই আপনারা এই ভাজা মশলাটা ব্যবহার করবেন। যদি মাছের পরিমাণটা বেশি থাকে তাহলে 1 চামচের জায়গায় 2 চামচও মশলা ব্যবহার করতে পারেন। এরপর আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মাছের ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে দেব। এবার আমি 10 মিনিটের জন্য আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এটা কিন্তু খুব একটা পাতলা ঝোল হবে না, আবার খুব ঘনও হবে না, এরকম হবে। এবার মাছটা আমি একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে ইচ্ছে করলে আপনারা এই পর্যায়ে আরেকটু জল দিয়েও আরেকটু ঝোল করতে পারেন। মাছটা আমি আরেকটু ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ঘিটাও আপনাদের আন্দাজ মতনই আপনারা নেবেন। এবার ঘিটা দিয়ে আমি মাছগুলোকে একটুখানি নাড়াচাড়া করে দিলাম যাতে ঘিটা পুরো তরকারিটার মধ্যে ছড়িয়ে যায়। এবার আমার মাছটা সম্পূর্ণ প্রায় হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবং পরিবেশন করলাম গরম ভাতের সাথে। বন্ধুরা, আমার রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষভাবে অনুরোধ রইল। নমস্কার।